শুধু আমি করতেছি না, আপনি করতেছেন না, সাহাবীদের জীবন আদর্শের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব একজন সাহাবী ছিলেন। তিনার বিবি একদিন ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, জ্বর এসেছে, আমার জন্য কিছু ফল ফলাদি নিয়ে আসেন, আমি সেগুলোকে গায়ের মধ্যে শক্তি সঞ্চয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা পয়সা নাই, ওই বিছানার দিকে তাকায় দেখে একটা চাদর পড়ে আছে, ওই চাদরটা বাজারের মধ্যে বিক্রি করছেন, বিক্রি করে শুধুমাত্র একটা আনার কেনার মতো পয়সা হয়েছে, ওই পয়সা দিয়ে একটা আনার কিনে নিয়ে আসছে। প্রতিমধ্যে একটা ফকির হাত পেতে বলতেছেন, তোমার কোলের মধ্যে একটা আনার আছে, সেখান থেকে আমাকে আনার একটু দাও। কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে যে একটা আনার ফল কিনলো, ওই ফকিরকে একটা দাও। ওই ফকির হাত পেতে বলতেছেন, তোমার কোলের মধ্যে একটা আনার আছে, সেখান থেকে অর্ধেকটা দাও, তাহলে আমি একটু সুস্থতা বোধ করব। সুবহানাল্লাহ। ওই ফকির অর্ধেকটা আনার খাওয়ার পর আবার হাত পেতে বলতেছেন, বাকি অর্ধেকটা দিলেও মনে হয় আমার শরীরে অনেক উপকার হবে। কি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দানশীল ছিলেন, বলে ওই অর্ধেকটা আনারও দিয়ে দিয়েছে, দেওয়ার পরে খালি হাতে বাড়িতে ফিরে আসছে। বলে সুবহানাল্লাহ। বিবির দরজায় টোকা দেওয়ার পর বিবি ডাকতে বলতেছেন, কি ব্যাপার, তোমার শরীর ফাঁকা কেন? তোমাকে আমি একটা আবদার করলাম, একটা আনার নিয়ে আসো, সেটাও আনতে পারো না, তুমি কেমন স্বামী হয়ে যাও? কি বলে রাসূলুল্লাহ? কেন বিয়ে করলাম, আমি একটা মাত্র আনার ফল চাইলাম, তুমি সেটাও দিতে পারলে না, খালি হাতে ফিরে আসলে তুমি কেমন স্বামী হয়ে যাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে, বড় দুঃখের ব্যাপার, রাস্তার মধ্যে আমার ফলটা একটা ফকির চাইছে, ওই ফকিরকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভালো কাজ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পর বিছানার মধ্যে যখন আশ্রয় নেওয়ার বিশ্রাম নেওয়ার জন্য যখন শয়ন করেছেন, প্রতিমধ্যে কিছুক্ষণ পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আলী দরজা খুলে, আপনার কাছে একটা পয়গাম এসেছে। বলে, কি পয়গাম? আমার মাথার মধ্যে এমন একটা ভারী একটা ছুরি আছে, আপনি যদি দরজা খুলতে দেরি করেন আমার ঘাড়টা বাঁকা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাথার দিকে তাকায় দেখেন একটা ফলের ছুরি, ওই ফল একটা একটা করে নামাইতেছে আর বলতেছেন 1 2 3 4 5 পর্যন্ত 9 পর্যন্ত যখন বলে ফেলেছে, 9টা ফল শেষ হয়ে গেছে। এখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তুমি যে ফলের ঝুড়িটা এনেছো, এই ফলের ঝুড়িটা আমার না। বলে সুবহানাল্লাহ। বলে কেন? বলে এই ফলের ঝুড়িটা যদি আমারই হইতো তাহলে এখানে 9টা আনার ফল থাকতো না, বলে 10টা আনার ফল থাকতো। বলে সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো ওয়াদা করেছেন যে তুমি 1 টাকা দান করতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 10 টাকার মতো সওয়াব দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে 9টা মাত্র আনার ফল আছে, আর একটা আনার ফল কোথায় গেল? বলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, যেহেতু নবীর মাধ্যম দিয়ে তোমার কাছে আনার ফল এসেছে, আমি এই ঘটনা জানার জন্য একটা আনার ফল আমার পকেটের মধ্যে লুকায় রাখছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই একটা ফল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বাড়িতে চলে গেছে। সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো ধনী বান্দা থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘোষিত দান করলাম। বলে কেন? বলে তার নামের পাশে অন্য কোনো উপাধি থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা এত পরিমাণ পছন্দ করেছি, বলে তার নামের পাশে অন্য কোনো উপাধি আমি দিতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পাশে গনি নামে ঘোষিত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এমন পরিমাণ দান করতেন তিনি। একবার এক ফকির রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার জন্য খাইতে পারতেছি না, আমার অনেক টাকা অভাব, আমাকে কিছু টাকা দেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, তুমি যদি টাকা দাও, তুমি যদি কিছু চাইতে চাও, তাহলে উসমানের বাড়িতে গিয়ে তুমি দরজা ধাক্কা দাও, তোমাকে দান করবে। মুসলমানি বান্দার আল্লাহর গোলাম কেমন সাহাবীদের মন মানসিকতা ছিলেন, কেমন দান করবেন, একটু সময় সংক্ষিপ্ত একটু শুনে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে টোকা দেওয়ার পর কান পেতে দেখতেছেন
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার সহপাঠীর সাথে এমন খারাপ ব্যবহার করতেছে, বলে তুমি এতটুকু একটা ফল নিয়ে এসেছো, এই ফলের মধ্যে যে 8 আনা পয়সা 4 আনা পয়সা আছে, ওই 4 আনা পয়সার হিসাব আমাকে দাও। কি বলে? যদি কোনো মানুষের কাছে সাহায্য চাইতে চায় আর তার বাড়ির গেটের সামনে যদি এই আওয়াজটা শুনে, কিপটা কোনো আওয়াজ যে তুমি এত টাকা ইনকাম করো আর সামান্য 4 আনা পয়সার হিসাব তুমি রাখতে চাও না, তুমি কেমন মানুষ হয়েছো? কি বলেন? ওই ফকির ওই বাড়িতে ভিক্ষা চাইবে না, বলে ভাই আমার ভিক্ষার দরকার নাই, আমি এখানে করলাম। তো ওই ফকির ওই তার বাড়ির গেটে থেকে যে আওয়াজটা পাইছে, সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার বাড়িতে সাহায্য চাওয়ার জন্য পাঠাইলেন? ওই নিজেই তো 4 টাকা পয়সার জন্য তার সহপাঠীর সাথে খারাপ ব্যবহার করেছে। মায়ের নবী আপনি বলতেছেন তুমি আবার যাও। আবার যাওয়ার পর যখন এমনই ভাব দেখে, তৃতীয়বারের বেলা যখন আবার নালিশ জানাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি আবার যাও। এইভাবে তিনবারের বেলা, চতুর্থবারের বেলা যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওসমান আপনার দরবারে মায়ের নবী পাঠিয়েছেন, আপনার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, কে পাঠিয়েছে? তো ওই ফকির ডাকতে বলতেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। দেখেন কাগজের নিচে কিনা সুন্দরভাবে সিগনেচার করা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছেন, তোমাকে কে পাঠিয়েছে? ওই ফকিরটা আবার বলতেছেন, দেখেন না রাসূলের নাম লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছেন, তোমাকে কে পাঠিয়েছে? কি বলে? ফকিরের মন মেজাজ খারাপ হবে যে 2 টাকা দান করবে কি না করবে, এত ভাব ভঙ্গি তো ভালো লাগে না। রাগ করে আবার চলে আসছেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে সাহায্য চাওয়ার জন্য পাঠাইলেন? বারবার শুধু একই প্রশ্ন করে, কে পাঠাইছে কে পাঠাইছে, সেই কানে কম শুনে না। একটু পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাথা উপর একটা বস্তা নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। মায়ের নবী ডাকতে বলতেছেন, ওসমান তুমি আমার সঙ্গে বিয়াদবি করলা, যেখানে স্বয়ং আমি রাসূল তোমার দরবারে তোমার বাড়িতে পাঠাইলাম, ফকিরকে তুমি ভিক্ষা দিবা, কিছু দান করবা, কিন্তু তার কাছে বারবার তুমি প্রশ্ন করে তার মন মানসিকতাকে বিগড়ায় দিয়েছো। বলো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন ওই ফকির আপনার নামটা একবার নিয়েছে, আমার কলিজার মধ্যে এত শান্তি লেগেছে, আমি আবার শোনার জন্য তাকে আবার জিজ্ঞাসা করেছি। সে দ্বিতীয়বার যখন আপনার নাম নিয়েছেন, আমার কলিজার মধ্যে শীতল হয়ে গেছে, আমি আবার আপনার নাম শোনার জন্য আবার তাকে জিজ্ঞাসা করেছি। 3 বারের বেলায় যখন আপনার নাম উচ্চারণ করেছি, আমি প্রত্যেকটা বারের বেলায় 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য তাকে নিয়াত করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাড়লো নাকি কমলো? ফকিরকে যদি প্রথম বেলায় যদি দিয়ে দিত, তাকে একটা স্বর্ণ মুদ্রা দান করতো, কিন্তু রাসূলের নাম শোনার জন্য এত মাতোয়ারা হয়ে গেছিল, বলে প্রত্যেকটা নাম উচ্চারণ করার জন্য 1000 করে স্বর্ণ মুদ্রা দিতে সে রাজি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এত পরিমাণ দান সদকা করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে মাঝে মাঝে এসে প্রশ্ন বিদ্ধ করতে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে পরিমাণ আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদ কমানোর কি কোনো সিস্টেম নাই? কি বলে? কোন মানুষ কি এটা চাইবে না? কোন মানুষ কিন্তু তার ধন সম্পত্তি বাড়ানো ছাড়া কমাইতে চায় না, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান মর্যাদা ধন সম্পদ বাড়িয়ে দিয়েছিল, বলে সে বিতৃষ্ণ হয়ে তার সম্পদ কমানোর জন্য বারবার প্রশ্ন করতে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে যে সুন্দর আপনার একটা মসজিদ তৈরি করছেন, এটা তো আপনাদেরই অবদান। কি বলেন? বাইরের কোন মানুষ কিন্তু এটা স্বীকার করতে পারবে না, বলতেও পারবে না যে এই মসজিদের মধ্যে আমাদের অবদান বেশি, আপনাদেরই অবদান। এখন এই মসজিদটা আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? সবাই বলেন আমাদের, আমাদের আপনার। এজন্য এই মসজিদের দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। মাসের যে টাকাটা আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এটা সময় মতো আপনারা দিয়ে দিবেন। কি বলেন? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আপনি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশির উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে দেখাবেন। সবাই হাত তোলেন। আমি না বলা পর্যন্ত আপনারা কেউ নামাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত যতগুলো মানুষ দান সদকা করেছেন, কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন। সামনে যে সমস্ত টাকা আছে, এই এলাকার মানুষের দান সদকাকে পরিপূর্ণ করে দেন। সকলে বলে